লাস্ট কয়েকদিন যাবৎ ঘুম থেকে উঠে বারান্দায় আসতেই শীতের হিমেল হাওয়া শরীর স্পর্শ করে, তাই না? আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নতুন একটা সকালের গল্প নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গাদা কাপড় চোপড় ছিল, ক্লিন করতে হবে। ওয়াশিং মেশিনে দিয়ে আমি চলে গেলাম বারান্দায়। আমার বাগান বিলাস গাছের সব ফুল ঝরে গেছে, কিছুটা ফুল আমি সংরক্ষণ করেছি। বারান্দার গাছের দেখাশোনা করে বাকি কাজগুলো একটু গুছিয়ে নিলাম। আর ভাবলাম যেহেতু হাতে সময় আছে, ছোট্ট একটা শপিং হল আপনাদের সাথে শেয়ার করি। অফিস শেষ করে সেদিন ঢুমের এসেছিলাম আড়ঙে। 2টা ক্যান্ডেল আর এই অয়েল বার্নারটা আমি নিয়েছি। অয়েল বার্নারটা যখন ইউজ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় যেদিন অল্প কাপড় ধোয়া হয় সেদিন আমি বারান্দাতেই শুকিয়ে কভার করতে পারি, কিন্তু যেদিন অনেক বেশি সেদিন ছাদে যেতে হয়। আজকে আমার কষ্ট হচ্ছিল দেখে আমার বর আমাকে সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ, এই ছোটোখাটো সহযোগিতাই আসলে সকল কাজের ক্ষেত্রে অনেক বেশি শক্তি যোগায়, একটা শান্তি কাজ করে, আর কনফিডেন্সও বেড়ে যায় যে আমার তো একজন সাপোর্টার আছে। যাই হোক, ছাদ থেকে এসে আমি ব্রেকফাস্টটা রেডি করি। খুব বেশি কিছু না, আমার পরোটা থাকে রেডি, পরোটা সবসময়। আর আগের দিনের একটু হাঁসের মাংস ছিল, সেটাও গরম করে নেই, সাথে ডিম। দুজন মিলে আমরা আমাদের মতো একটু ব্রেকফাস্টটা করে নিই। এরপর ভাবলাম কাপড় শুকাতে শুকাতে বাকি কাজগুলো করে ফেলি। সত্যি বলতে কাজ জমিয়ে রাখতে আগে পছন্দ করতাম না একদমই। যতটুকু পেরেছি সাথে সাথেই কাজগুলো করে ফেলতাম, কিন্তু এখন সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় জমিয়ে রাখতে হয়, হাতে সময় থাকে না। আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করে বাকি কাজ করে আবারও ছাদে চলে যাই কাপড়গুলো আনতে, কারণ যতটা শুকিয়েছে আমি যেহেতু অফিস যাব আর সারা দিনের জন্য ছাদে কাপড়গুলো রেখে গেলে যদি হঠাৎ বৃষ্টি চলে আসে একটু প্রবলেমে পড়ে যাব। কাপড়গুলো এনে শুকনো কাপড় এবং ভেজা কাপড় আলাদা আলাদা করে রাখলাম। এরপর ভাবতে লাগলাম যে আজকে কি পরে আমি অফিস করব। আমি এই পিঙ্ক কালার শার্টটা নিয়েছি, সাথে কালো প্যান্ট এবং কালো হিজাব পরব। শাওয়ার নিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম অফিসের জন্য। এই ছিল আমার আরেকটা সকালের গল্প। কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।